কি ব্যাপার পড়ি? ভাই ভাবির প্লেটে ডিম কোথায়? মানে ডিমটা আসলে জামাই বাবা, তুমি তো বাজারে যাও না, জিনিসপত্রের যা দাম। শোনো জামাই, তুমি তো কিছু টাকা আমাকে হাতে দিয়েই খালাস, কিন্তু সংসারটা যে আমি কিভাবে চালাই সেটা আমি জানি। ডিমের তো প্রচুর দাম। তার জন্যই তো বলেছিলাম তুমি প্রচুর কষ্ট করো, আর তোমার যত্ন নেওয়ার জন্য আমার মেয়েটাও অনেক খাটনি করে। এই জন্য বলেছিলাম তোমরা দুজনেই খাও। ডিমের তো প্রচুর দাম, যখন ডিমের দাম কমবে তখন বাকিরাও খাবে। আমি তো ডিম খেতেই চাই না, কিন্তু কি করব বাবা বলো, ডাক্তার বলে কথা। ডাক্তার আমাকে বলেছে যে ডিমের কুসুম খান বা না খান, কিন্তু ওই সাদা অংশটুকু কিন্তু আপনার খেতেই হবে। কি করব বাবা, যার জন্য আর কি খেতে হয়। আচ্ছা অপু, আমরা এবার কেন এত সকাল সকাল নাস্তার টেবিলে বসে গেলাম? আমরা তো কখনো এত সকালে নাস্তা করি না। ওরা খাক, আমরা পরে এসে খাবো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা তো এত সকাল সকাল খাই না, তোমরা খাও, আমরা একটু পরে খেয়ে নিব। চলো ভাবি, আরে বসো, খেয়ে যাও খাবার। তোমার ভাইয়া ভাবির এত তেজ কোত্থেকে আসে বলো তো? তোমার ভাইয়া ভাবির তেজ দেখার জন্য কি আমি এখানে বসে থাকি? এত তেজ কিন্তু ভালো না, আর আমার মা বাবার উপর যেন কখনো তেজ না দেখায়। চুপ করো, অনেক বলেছো, অনেক সহ্য করেছি আমি। এই বাড়িতে যদি 4টা মানুষের প্লেটে ডিমের ব্যবস্থা হতে পারে, তাহলে আরো 2টো মানুষের প্লেটে ডিমের ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছো? নেক্সট টাইম যেন এইসব না দেখি। এইভাবে হবে না, এরা বিপদে পড়ে এসেছে তো, লাথি উষ্টা খেয়ে হলেও থাকবে, যাবে না। কি বলো মা, এখান থেকে না গেলে তো আমি সমস্যায় পড়ে যাব। এই সংসারের কত কাজ, সব কাজের বোঝা সবকিছু আমার মাথার উপর, আমি কিচ্ছু করতে পারবো না, জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। মা আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না। তোর সামলাতে হবে না, ওরা বাড়ি ছেড়ে চলে যাবে। তোর বাবার মাথায় যে হারামি বুদ্ধি আছে না। এই তুমি আমাকে খোঁটা দিলে? আরে না, তোমাকে ক্রেডিট দিলাম। তুমি যেইভাবে ভাইদের সম্পত্তি দখল করেছো। আমি কি করেছি আসতে বলো, তোর মাটা না মানে আমার উপরে ছেড়ে দে, কি করি পরে, এখন খেয়ে নে। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ সাকিব? যে ভাইয়ের জন্য এত কিছু করেছি, বিপদে পড়েছি বলেই তো আজকে সেই ভাইয়ের আশ্রয় এসেছি। তাহলে ওরা এতটা অপমান করবে? তোমাকে ওরা অপমান করতে ছাড়বো না। তুমি শুধু শুধু মন খারাপ করছো। কেউ কি সংসারে বাড়তি লোকের বোঝা নিতে পারে বলো? আর তোমার ভাই তো তোমাকে কিছু বলেনি, বাহিরের মানুষ কি বললো না বললো তা নিয়ে ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ আছে বলো? তাহলে ওর বউ শাশুড়ি তো আমাদের সাথে এতটা বাজে আচরণ করতে পারে না, আমাদের সাথে কুকুরের মতন ব্যবহার করছে। আজকে বিপদে পড়েছি বলেই আমাদের সাথে এরকম করছে। ভাইয়া মন খারাপ করো না, তুমি তো জানোই পরি একটু রাগী স্বভাবের। শোন রাজ, সমস্যা শুধু পরির একার না, তোর শ্বশুর শাশুড়িও তাকে সাই দিয়ে যাচ্ছে, দিন রাত ওর কানের ভিতরে বিষ ঢুকাচ্ছে। আচ্ছা এই যে তোর শ্বশুর শাশুড়ি তো এই ফ্যামিলিতে আছে, কই একবারও তো আমি তোকে কিছু বলি? তুমি বাদ দাও না এসব, এসব নিয়ে এত কথা কেন বলছো তুমি? কেন বাদ দিবে কেন? আরো বেশি করে বলেন, আমি শুনতে চাই। বলো, সবাই মিলে বলো। আমার মা বাবা আসতে না আসতেই আমার মা বাবার পিন্ডি চটকানো শুরু করে দিয়ে আমার জামাইয়ের মন মানসিকতা সব বদলাতে চাচ্ছেন, তাই না? আপনারা কি মনে করেছেন আমার স্বামীকে উল্টা পাল্টা বুঝিয়ে আমার সংসার ভাঙবে? আমি তো খুব ভালো করেই বুঝতে পেরেছি, আসলে আপনারা অসুস্থতা এই জন্য আসেননি, আপনারা মূলত এসেছেন আমার সংসারটা ভাঙার জন্য। আবারও ভুল বুঝছো পরি, কারো ঘর কেউ ভাঙতে পারে না, নিজের সংসার নিজেরই টিকিয়ে রাখতে হয়। শোনো পরি, তোমাদের সংসার ভেঙে আমাদের লাভ কি বলো? এই যে শোনো, লাভ লসের
এইসব আপনি আমাকে বুঝ দিতে আসবেন না। আমি সেটা খুব ভালো করে জানি আমার কি করতে হবে। আর এই যে তুমি তোমার ভাইয়াকে আর তোমার ভাবিকে সুন্দর করে বুঝিয়ে দাও যেন আমাদের ব্যাপারে একটা কথাও না বলে। কি রে ভাই, তোর বউ তো তোর সামনেই আমাদেরকে ধমক দিয়ে গেল। ধমক যদি ভাগ্যে লেখা থাকে, রাজই বা কি করবে? রাজ, তুমি পরীর কাছে যাও। পরীর মেজাজটা খারাপ, ওর মেজাজটা ঠান্ডা করো, যাও।